সিনেমার শুরুতে এক জার্নালিস্ট আমাদের বলে ডায়নোসর প্রজাতি ফিরে এসেছে আর এখন থেকে তারা মানব জাতির সাথেই বসবাস করবে। এরপরে আমাদের কিছু অসাধু ব্যক্তিদের দেখানো হয় যারা ডাইনোসরসদের বেআইনিভাবে ধরে তাদের উপর নানা ধরনের এক্সপেরিমেন্ট চালাচ্ছে। এরপরের দৃশ্যে আমরা ক্লেইন নামক এক মহিলাকে দেখতে পাই যে তার কয়েকজন বন্ধুদের সাথে একটি ডাইনোসরের বাচ্চা চুরি করতে এসেছে। তবে তারা যেখানে চুরি করতে এসেছে সেখানকার লোকেরা তাদের দেখে ফেলে, সেখানকার লোকেরা তাদের পিছু নেয়। তবে তারা কোনো মতো সেই লোকগুলোর হাত থেকে বেঁচে ডাইনোসরের বাচ্চাটি চুরি করতে সক্ষম হয়। ক্লেয়ারের সাথীরা তাকে বলে যে তারা তার সাথে আর এই কাজ করবে না, কারণ এই কাজের মধ্যে প্রচুর ঝুঁকি রয়েছে। এরপর আমরা ওউন নামক এক লোককে দেখতে পাই যে ঘোড়ার পিঠে চড়ে প্যারাসুরাস নামক এক ডাইনোসরের পিছু নিচ্ছিল। প্যারাসুরাস ডাইনোসরটি অনেক উত্তেজিত অবস্থায় ছিল, তবে ওউন তাকে দড়ির সাহায্যে ধরে তাকে শান্ত করতে সক্ষম হয়। সিনেমাতে আমরা মেসি নামক এক ছোট মেয়েকে দেখতে পাই যে সাইকেল চালিয়ে শহরের মধ্যে এক বিশাল বড় ডাইনোসরকে দেখতে যায়। ডাইনোসর দেখা শেষ হলে সে যখন বাসায় ফিরে আসে তখন তার মা তাকে অনেক বকে। আমরা জানতে পারি ক্লেইন নামক সেই মহিলাটি সম্পর্কে মেসির মা হয়, যার বকার কারণে মেসি অনেক রেগে যায়। আমরা জানতে পারি ক্লের, মেসি এবং ওউন একই পরিবারের সদস্য ও তারা শহর থেকে বহু দূরে জঙ্গলের কোনো এক জায়গায় বসবাস করছে। পরবর্তী দৃশ্যে আমাদেরকে একটা মা র্যাপটরকে দেখানো হয় যে তার বেবি র্যাপটরকে কিভাবে শিকার করতে হয় তা দেখাচ্ছিল। এরপর আমরা টেক্সাস শহরে দুটো বাচ্চাকে দেখতে পাই, তাদের উপরে অদ্ভুত এক পোকার ঝাঁক আক্রমণ করে। তারা কোনো মতো পোকার ঝাঁক হতে বেঁচে একটা বাড়ির মধ্যে প্রবেশ করে। সেখানে উপস্থিত অদ্ভুত পোকাগুলোর কারণে সেখানকার সমস্ত ফসল নষ্ট হয়ে গিয়েছিল। সেখানকার অদ্ভুত ধরনের পোকাগুলো চলে যাওয়ার পর অ্যালি নামক একজন বিশেষজ্ঞ মহিলা তার একজন সাথীর সাথে সেখানে উপস্থিত হন। অ্যালির সেখানে অ্যালেন নামক আরেকজন বিশেষজ্ঞের সাথে দেখা হয়ে যায়। অ্যালেন আর অন্য কেউ নয়, অ্যালির পুরোনো দিনের কলেজের ফ্রেন্ড ছিল। তারপর তারা সেখানকার সেই ভয়ানক সমস্যার ব্যাপারে আলোচনা করে। সেই ভয়ানক পোকাগুলোর মধ্যে একটা পোকার বডি অ্যালির কাছে ছিল, যেটি সে গবেষণার জন্য অ্যালেনকে দেখায়। তারা বলে এই পোকাগুলোকে অবশ্যই কোনো এক গবেষক এক্সপেরিমেন্ট করার পর এত বড় বানিয়েছে। তারা বুঝতে পারে যে এই পোকাগুলোকে এত বড় করার পিছনে বায়ো ইঞ্জিনিয়ারিং টেকনিকই ব্যবহার করা হয়েছে। তারা এই বিষয়টিকে কনফার্ম করার জন্য পেনসিলভানিয়াতে চলে যায়। এটি এমন একটি জায়গা যেখানে ডাইনোসরসদেরকে রেস্কিউ করা হয়। তারা তাদের কথা মতো সেই স্থানে রওনা দেয়। তারা সেখানে গিয়ে দেখে সেখানে বিভিন্ন ধরনের ডাইনোসরদের রেস্কিউ করানো হচ্ছে। তারা সেখানে উপস্থিত কতগুলো ডাইনোসরদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে। অ্যালি সেখানে উপস্থিত একটা তৃণভোজী ডাইনোসরের সাথে খেলার চেষ্টা করে, আর এই দৃশ্য দেখে অ্যালেন মুচকে হেসে ফেলে। এরপরে সিনে আমরা মেসিকে দেখতে পাই যে একটা বেবি র্যাপটরকে দেখতে পায়। তার হাতের মধ্যে থাকা একটা মিটের পিস যখন সে বেবি র্যাপটরটিকে দিতে যায়, বেবি র্যাপটরটি সেটি কামড়ে খেয়ে ফেলে। কিন্তু তখনই মা র্যাপটরটি চলে আসে, যেটি অনেক রেগে ছিল। মা র্যাপটরটি যখনই হামলা করার জন্য আসে তখনই সেখানে ওউন চলে আসে এবং সে র্যাপটরটিকে তাড়িয়ে দেয়। আর এই দৃশ্য সেখানে উপস্থিত রেয়ান নামক একজন হান্টার দেখে যে তাদের উপর অনেকদিন ধরে নজর রাখছিল। রেয়ান নামে সেই হান্টারটি সেখানে উপস্থিত বেবি র্যাপটরটিকে কিডন্যাপ করে তার সাথে নিয়ে যায়। ওউন এই দৃশ্য দেখে ফেলে এবং সে তাদের পিছু নিতে থাকে। আর এদিকে আমরা দেখতে পাই রায়ান নামে সেই হান্টারটি মেসিকেও রাস্তার মধ্যে কিডন্যাপ করে নিয়ে যায়। ওউন তার চোখের সামনে দুটো বাচ্চাকে কিডন্যাপ হতে দেখে রাগের মাথায় বাসার মধ্যে আসে এবং সে তার রাইফেলটি নিয়ে সেই দুটো বাচ্চাকে উদ্ধার করতে যায়। বাসা থেকে বের হওয়ার পথে তারা সেই মা র্যাপটরটিকে দেখতে পায় যে তার বেবি র্যাপটরটির হারানোর শোকে অনেক রেগেছিল। কিন্তু ওউন মা র্যাপটরটিকে বলে সে তার বেবি র্যাপটরটিকে আবার ফিরিয়ে নিয়ে আসবে। আর ওউনের এই কথা শুনে তখন র্যাপটরটি সেখান থেকে চলে যায়। এরপর ক্লেইর তার বন্ধু ফ্র্যাঙ্কলিনকে ফোন করে যে CIA এর একজন মেম্বার ছিল। ফ্র্যাঙ্কলিন ডাইনোসরদের কিডন্যাপিং সম্পর্কে অনেক তথ্যই জানত। ফ্র্যাঙ্কলিন তার এক বন্ধুর ব্যাপারে বলে যে একজন আন্ডারকভার এজেন্ট এবং সে এই কিডন্যাপিং সম্পর্কে অনেক তথ্যই জানে। ফ্র্যাঙ্কলিন তাদেরকে তার সেই বন্ধুর কাছে যাওয়ার পরামর্শ দেয়, তারা তার সাহায্য করতে পারবে। আর এদিকে এলি এবং অ্যালেনের কানেকশন অনেক ভালো হয়ে গিয়েছিল, তাই তারা বায়োটেকনোলজির মেইন পোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে তারা বডিগার্ড হিসেবে রামসিস নামক একজনকে পায়। সেখানে পৌঁছে যাওয়ার পর তাদের সাক্ষাৎ হয় ডক্টর লুইসের সাথে। তারপর রামসিস তাদের সবাইকে ডক্টর ইয়ানের লেকচার শোনার জন্য নিয়ে যায়। লেকচার শেষ হয়ে যাওয়ার পর ডক্টর ইয়ান অ্যালি এবং অ্যালেনের সাথে দেখা করে, কারণ তিনি তাদের দুজনের অনেক বড় ফ্যান ছিলেন। সিন শিফট হয় এবং আমরা মেসিকে মেলটাতে দেখতে পাই, যেখানে তাকে সাভানা নামে একজন মেয়ের কাছে পাচার করে দেওয়া হয়। আর এইদিকে ক্যালারি এবং অভানের ব্লারির সাথে দেখা হয়ে যায় যে তাদের ডাইনোসরদের ব্ল্যাক মার্কেটে নিয়ে যায়। আর এই জায়গায় ডাইনোসরদের ইলিগাল ফাইটিং চলতো এবং নানা ধরনের স্মাগলিংও চলতো। ক্লে সেখানে উপস্থিত একজন স্মাগলারকে জিজ্ঞাসা করে মেসির সম্পর্কে। স্মাগলারটি মেসির ছবি দেখে তাকে চেনা সত্ত্বেও অস্বীকার করে। স্মাগলারটির মেসিকে না চিনতে পারার কারণ সে কোনো প্রকার ঝামেলাতে জড়াতে চাচ্ছিল না। আর এদিকে বেরি ওয়েনকে কিছু গুন্ডাদেরকে দেখায়, কারণ ওয়েন এখনও রিয়ানের ফেস ভালোভাবে চেনে। আর ভাগ্যবশত রিয়ানের সাথে ওয়েনের দেখা সেখানে হয়ে যায়।
ওয়েন রিয়ানের পিছু নিতে নিতে ডাইনোসরদের যেখানে ফাইটিং চলছিল সেই জায়গায় চলে আসে। রিয়ান সেখানে খুব খারাপভাবে দুটি ডাইনোসরের খপ্পরে পড়ে যায়। ডাইনোসর দুটি দুপাশ থেকে তার দুটি হাত কামড়ে ধরে। ওয়েন রিয়ানকে মেসির সম্পর্কে জিজ্ঞাসা করে। রিয়ান বলে সে মেসির সম্পর্কে এখন কিছুই জানে না। আর তখনই সেখানে উপস্থিত একটা বড় ডাইনোসর আজাদ হয়ে যায় এবং সে রিয়ানকে গিয়ে খেয়ে ফেলে। আর এই দৃশ্য সেখানে উপস্থিত সাওয়ানা দেখে ফেলে যে রেজারের সাহায্যে সেখানে থাকা সমস্ত ডাইনোসরগুলোকে ছেড়ে দেয়। সেখানে মারামারির কারণে পুলিশ চলে আসে, কিন্তু ডাইনোসরগুলো পুলিশগুলোকে পাকড়াও করতে শুরু করে। সাওয়ানা ডক্টর লুইসকে ফোন করে এবং সমস্ত ব্যাপার সম্পর্কে ডক্টর লুইসকে অবগত করায়। আর তখনই সাওয়ানার সাথে ক্লের দেখা হয়ে যায়। ক্লে সাওয়ানাকে জিজ্ঞাসা করে যে মেসি কোথায় আছে। সাওয়ানা তার কোনো কথার উত্তর দেয় না, বরঞ্চ রেগে গিয়ে তার উপর আক্রমণ করে। দুজনের মধ্যে অনেক হাতাহাতি চলার পর এক পর্যায়ে যখন সাওয়ানা ক্লেরকে মারতে যায়, ক্লের তাকে ইলেকট্রিক শক দিয়ে দূরে নিক্ষেপ করে দেয়। মেসি সম্পর্কে জিজ্ঞাসা করায় সাওয়ানা বলে সে এখন বায়োসিন ল্যাবের মধ্যে আছে। তখনই একটা বড় ডাইনোসর আসে ক্লেরের উপর আক্রমণ চালায়। সাওয়ানা লেজারের সাহায্যে ডাইনোসরটিকে ক্লেরের পিছনে লাগিয়ে দেয়। সেই ডাইনোসর হতে বাঁচার জন্য সেখান থেকে লাফ দেয়, কিন্তু পা ফসকে সে সেখান থেকে পড়ে যায়। একটা গাড়ির উপর পড়ার পর সে সেখানে উপস্থিত ক্লেয়ারকে দেখতে পায়, যে তা সাহায্য করার জন্য সেখানে এসেছিল। তারা দুজন গাড়িতে চড়ে যাওয়ার সময়ও তাদেরকে পিছন দিক থেকে একটা ডাইনোসর তাড়া করছিল। তারা কোনো মতো ডাইনোসরটি হতে বেঁচে এয়ারপোর্টের মধ্যে চলে আসে। অন্যদিকে ওন এবং বেরি একটা রাগী ডাইনোসরকে শান্ত করে তাকে খাঁচার মধ্যে ঢুকিয়ে দেয়। তখনই সেখানে সাওয়ানা উপস্থিত হয়ে যায়। সাওয়ানাকে সেখানে দেখে বেরি তাকে গান পয়েন্ট করে। ক্লের ওয়েনকে বলে যে মেসি এখন বায়োসিন ল্যাবের মধ্যে আছে। এ কথা জানতে পেরে ওয়েন সেখান থেকে বায়োসিন ল্যাবের উদ্দেশ্যে চলে যায়। এটি দেখতে পেরে সাওয়ানা সেখানে থাকা একটা ডাইনোসরকে ওয়েনের পিছনে লাগিয়ে দেয়। ওয়েন সেখানে থাকা ডাইনোসরগুলো থেকে কোনো মতো বেঁচে রানওয়েতে চলে যায়, যেখানে আমরা ক্লেরকে দেখতে পাই যে বিমানে চড়েছিল। ওয়েন কোনো মতো করে সে প্লেনে চড়তে সক্ষম হয়ে যায়। আর এই সিনটা অনেক ইন্টারেস্টিং ছিল। প্লেনে চড়ার পর তারা বায়োসিন ল্যাবের উদ্দেশ্যে সেখান থেকে রওনা দেয়। এইদিকে আমরা দেখতে পাই মেসিকে ডক্টর হেনরি তার আসল জন্মের পরিচয় দিচ্ছিল। মেসিকে তার আসল মায়ের নাম বলা হয়। তার আসল মায়ের নাম হলো চার্লেট, যে এই ল্যাবের একজন কর্মী ছিলেন। মেসি যখন এই ল্যাবের মধ্যে জন্ম নেয় তখন তার ডিএনএর সাথে কিছু গন্ডগোল হয়ে যায়। মেসিকে এই ল্যাবের মধ্যে ধরে নিয়ে আসার মূল উদ্দেশ্য হচ্ছে তার যে চেঞ্জ হওয়া ডিএনএ রয়েছে সেই ডিএনএর উপর এই সায়েন্টিস্টরা গবেষণা করতে চায়। গবেষণা করার মাধ্যমে তারা এক নতুন প্রজন্ম সৃষ্টি করতে চায়। আর এই কথার মাধ্যমে আমরা জানতে পারি যে সেখানে যেই পোকাগুলো ছিল সেটা আসলে ডক্টর হেনরি বানিয়েছিল। সেখানে উপস্থিত সকল বিকৃত পোকামাকড়গুলি তারই সৃষ্টি। আর এদিকে ক্লের এবং ওন সেখানে ল্যাব অ্যাসিস্ট সেজে ল্যাবের মধ্যে প্রবেশ করে ফেলে। তারা সেখানে গিয়ে সেখানকার বিকৃত পোকামাকড়গুলো খুঁজতে শুরু করে দেয়। তারা অনেক খোঁজাখুঁজির পর অবশেষে একটা বিকৃত পোকা পেয়েও যায় এবং তারা সেটা গবেষণার জন্য নিজেদের সাথে রেখে দেয়। মেসি ল্যাবের মধ্যে থাকা একটা বন্দি ডাইনোসরের বাচ্চা দেখতে পায়। সেই ডাইনোসরের বাচ্চাটির প্রতি মায়া দেখিয়ে সেই গেটটি খোলার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত সমস্ত পোকামাকড়গুলো আজাদ হয়ে যায় এবং উড়াউড়ি করতে থাকে। পোকাগুলো হতে বেঁচে এলি এবং অ্যালেন সেখান থেকে বের হয়ে যায়। বের হওয়ার সময় তারা মেসির সাক্ষাৎ পেয়ে যায়। আর এইদিকে ক্লেরের প্লেনে উড়ে আসা একটা ডাইনোসর আক্রমণ করে দেয়, যার কারণে প্লেনটি ক্র্যাশ হয়ে যায়। ক্র্যাশ হয়ে যাওয়া প্লেনটি হতে ক্লের সেখানে থাকা প্যারাশুটটি খুলে দেয় এবং ক্র্যাশ হয়ে যাওয়া প্লেনটি হতে দূরে সরে যায়। এদিকে রামসিস পোকাগুলো বড় হওয়ার মূল কারণ জানতে পেরে এখন সেও এলিন এবং অ্যালেনের সাথে কাজ করছে। ক্লেরকে আমরা একটা গাছের সাথে ঝুলে থাকা অবস্থা দেখতে পাই। তখনই তার পাশে একটা বিশাল বড় ডাইনোসর চলে আসে। ডাইনোসরটি হতে বাঁচার জন্য সে পানির মধ্যে লাফ দেয়। ডাইনোসরটি শব্দ শুনতে পেলেও পানির মধ্যে থাকার কারণে সে ক্লেরকে দেখতে পায় না এবং সেখান থেকে চলে যায়। ডাইনোসরটি চলে যাওয়ার পর ক্লের ল্যাবের উদ্দেশ্যে রওনা দেয়। আর এদিকে ওন এবং কায়রার সামনেও একটা বিশাল বড় ডাইনোসর চলে আসে। ডাইনোসরটি খুবই হিংস্রাত্মকভাবে তাদের দিকে ছুটে যায়। কিছু দূর আসার পর ডাইনোসরটি বরফের নিচে চলে যায়। পালাতে গিয়ে ওন বরফের নিচে চলে যায়। ডাইনোসরটি থেকে খাবে তার আগেই কায়রা তাকে বাঁচে, কিন্তু ডাইনোসরটি বরফের উপরে চলে আসে। তারা সেখান থেকে কোনো মতো উঠে সেই লিফটের মধ্যে চলে যায় এবং ডাইনোসরটি হতে বেঁচে যায়। ডক্টর লুইস সেখানে উপস্থিত পোকাগুলোর উপর আগুন ধরানোর চেষ্টা করে। সেখানে উপস্থিত বিকৃত পোকাগুলো অনেক চালাক ছিল। তারা আগুন ধরার সঙ্গে সঙ্গে সেখান থেকে বের হয়ে যায়। সেখান হতে বের হওয়া পোকাগুলো আকাশের উপরে উঠতে থাকে। আকাশের মধ্যে উঠতে থাকা পোকাগুলোকে নিচ থেকে ক্লিয়ার এবং ওন দেখতে পায়। পোকাগুলো বেশি মাত্রায় হলে তারা পালানোর চেষ্টা করে। পালাতে গিয়ে তাদের গাড়িটি উল্টে যায়। তাদের গাড়িটি উল্টে যাওয়ার পরেও তাদের তেমন কোনো ক্ষতি হয় না, কিন্তু তখনই সেখানে একটা বিশাল বড় গিগানোসরাস চলে আসে, সেটা তাদের উপর আক্রমণ করে। এদিকে আগুন ধরানো পোকাগুলো গোটা জঙ্গলে আগুন ধরিয়ে দেয়। জঙ্গলে আগুন ধরানোর কারণে জঙ্গলে থাকা সমস্ত ডাইনোসরগুলো ল্যাবের মধ্যে চলে যায়। এদিকে ওন এবং ক্লের ল্যাবের মধ্যে সেই ডাইনোসরের বাচ্চাটি খোঁজার জন্য ল্যাবের মধ্যে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে তারা সেই র্যাপ্টরের বাচ্চাটির সন্ধান পেয়ে যায়। র্যাপ্টরের বাচ্চাটি তার মাকে ছাড়ে থাকার কারণে অনেক হিংস্র প্রকৃতির হয়ে যায়। র্যাপ্টরের বাচ্চাটি আক্রমণ করতে গেলে ওন তাকে
অজ্ঞান করে দেয়। এদিকে ডক্টর লুইসের উপর একটা ভয়ানক ডাইনোসর আক্রমণ করে এবং সে সেখানেই মারা যায়। সেখানে উপস্থিত পুরো ল্যাবটিকে ডাইনোসররা ঘিরে ফেলে। কায়লা বিমান চালাতে জানতো, তাই সেখানে উপস্থিত একটা বিমানের সাহায্যে তাদের সবাইকে নিয়ে সেখান থেকে সে বের হয়ে যায়। মুভির শেষে আমরা দেখতে পাই এলিন এবং অ্যালেনকে, যারা একে অপরের সাথে তাদের ফিলিংস শেয়ার করে এবং তারা এখন থেকে একসাথেই থাকবে। অন্যদিকে ডক্টর হেনরি সেই পোকাগুলোর ডিএনএ চেঞ্জ করে সেগুলোকে আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে। ওউন তার কথা মতো র্যাপটরের বাচ্চাটিকে তার মায়ের সাথে মিলিয়ে দেয়। আর এই দৃশ্যের সাথে সাথেই মুভি এখানেই দি এন্ড হয়ে যায়।